আমাদের মতন দেশে লেখাপড়া করে কি হবে? এই কথাটা আপনি প্রায় শুনেছেন। এই একটা কথা শুনে অনেক মানুষ আম ছালা দুটোই হারিয়ে ফেলে। প্রতি বছর বিশ্ববিদ্যালয়গুলো থেকে লাখ, লাখ শিক্ষার্থী বের হয়, যাদের অধিকাংশই বেকার থাকে। অন্যদিকে একটা ইন্টার পুরো ছেলে একটা স্কিল শিখে পুরো পরিবারের হাল ধরে ফেলে। এমন ভিডিও আমরা প্রতিনিয়ত দেখি। কিন্তু এই ভিডিওর আড়ালে একটা অন্য জগৎ আছে, একটা অন্য দিক আছে, যেটা হয়তো আপনার সামনে কখনোই আসেনি। একবার কল্পনা করুন, আপনি আপনার মোটিভেশনাল গুরুদের কথা শুনে আপনার লেখাপড়া ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে যেকোনো একটা স্কিল শিখতে ঢুকলেন এবং দেখবেন কি আপনি যেই কোর্সটাই করতে ঢুকেছেন ওইখানে হাজার, হাজার মানুষ কোর্সের জন্য এনরোল করেছে। কিন্তু কোর্স শেষ হওয়ার সময় আপনি হাতে গোনা কয়েকজনকেই পাবেন। এখানে একটা জিনিস খেয়াল করবেন, আপনি যদি এই কারণে পড়াশোনা ছেড়ে দেন যে এটা কঠিন, আমার ভালো লাগছে না, বা এখানে আমার অনেক কিছু মেইনটেইন করা লাগে, অনেক ডিসিপ্লিনের মধ্যে থাকা লাগে, অথবা আমার মতো পরীক্ষার আগে পড়া লাগে, এটা নিয়েও যদি আপনার টেনশন হয় তাহলে আপনি কোনো কোর্সেই সার্ভাইভ করতে পারবেন না। আমরা অনেক সময় এটা ভাবি যে আমরা পড়াশোনা ছেড়ে দিয়ে ভালো একটা কোর্স করে আমি ভালো লাইফ লিড করতে পারবো। কিন্তু ভাই এটা বাংলাদেশ, এখানে আপনার একটু ডিফারেন্টলি চিন্তা করতে হবে, একটু অন্যভাবে চিন্তা করতে হবে। দেখেন, পড়াশোনার কিন্তু সরাসরি টাকার সাথে তেমন একটা সম্পর্ক নেই। কিন্তু আপনি যদি কোনো একটা এডুকেশনাল ইনস্টিটিউটে থাকেন, ওইখানে আপনি অনেক ধরনের মানুষের সাথে চলার সুযোগ পাচ্ছেন। এইটা আমার মতে পড়াশোনার সবথেকে ভালো দিক। আপনি বিভিন্ন ধরনের মানুষের সাথে মিশতে পারছেন। আর একটা জিনিস সত্য, বাংলাদেশে পড়াশোনার কথা যদি বলি, আমি যেমন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমি খুলনা বিএল কলেজে পড়ি। তো আমাদের লেখাপড়ার পাশাপাশি অনেক টাইম থাকে। আপনার যদি পাবলিকের স্টুডেন্টও হন, তারপরেও আপনি দেখবেন আপনি চেষ্টা করলে আপনি অনেক ফ্রি টাইম বের করতে পারবেন। তো ওই টাইমে আমার মতে স্কিল শেখা উচিত। কিন্তু সবকিছু ছেড়ে দিয়ে যদি আপনি স্কিলের পেছনে দৌড়ান, তাহলে আপনি একটা বিশাল বড় প্রেশারে পড়বেন। তো এই প্রেশারে আপনি দেখবেন যে আপনি অনেক কিছুই করতে পারছেন না। আমার এই জিনিসটা খুবই খারাপ লাগে যে মোটিভেশনাল গুরুরা এই জিনিসটা বুঝায় যে বিশ্বের বড়, বড় মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার বা সফল ব্যক্তি যারা আছে তারা হচ্ছে ড্রপ আউট ছিল। তারা লেখাপড়া ছেড়ে দিয়েছে। তারা স্বাধীন জীবনযাপন শুরু করে দিয়েছে। ম্যাট্রিক্স এসকেপ করেছে। কিন্তু এখানে একটা জিনিস কেউ বলে না, যেটা হচ্ছে ধরেন তাদের ম্যাক্সিমাম হচ্ছে বিশ্বের সবথেকে ভালো বিশ্ববিদ্যালয়গুলো থেকে ড্রপ আউট করেছে। যেখানে চান্স পাওয়াই আমাদের অনেকের ক্ষেত্রে মানে ক্লোজ টু ইম্পসিবল। তো ওইখান থেকে একটা ড্রপ আউট বের হলে অবশ্যই ওর মধ্যে ওই ক্যাপাবিলিটি আছে যে ওইখানে ও চান্স পেয়েছে। তো এরকম অনেক কিছু ফ্যাক্টর কাজ করে। কিন্তু আপনি যদি শুধু চিন্তা করেন আমি লেখাপড়া ছেড়ে দিলে আমি ভালো কিছু করতে পারবো, আল্টিমেটলি আপনি ঝামেলার মধ্যে পড়বেন। ইভেন আমার নিজের একটা ফ্রেন্ড, ও এরকম গুরুদের কথা শুনে তারপরে হচ্ছে পড়াশোনা ছেড়ে দিয়েছিল। এখন ও আরকি তেমন একটা ভালো কিছু করতেছে না। কোন কাজই ছোট না, বাট ও যেই কাজটা করে ওই কাজটার থেকে ও ভালো একটা কিছু ডিজার্ভ করে। এটা অবশ্যই ট্রু। আমি সবাইকে স্কিল শিখতে রেকমেন্ড করি। কিন্তু স্কিল শেখার বাহানা দিয়ে যদি সবকিছু বাদ দিয়ে দেই তাহলে আল্টিমেটলি কিছুই হবে না। আপনি যদি একদমই খারাপ স্টুডেন্ট হন আমার মতন যে ব্যাক বেঞ্চার টাইপের, তাহলে আপনি এই পড়াশোনাটাকে পার্ট টাইম চালিয়ে নিতে পারেন আপনি স্কিল শেখার পাশাপাশি। তাহলে এটা দেখবেন কি আপনি দেখেন, আপনি যদি স্টুডেন্টও হয়ে থাকেন এবং একই সাথে স্কিলফুল হয়ে থাকেন, এই স্কিল আপনি অনেক জায়গায় কাজে লাগানোর সুযোগ পাবেন, অনেক প্ল্যাটফর্ম পাবেন যেটা আপনি পড়াশোনা ছেড়ে দিলে পারবেন না। আরেকটা জিনিস, আমরা হচ্ছে হার্ড স্কিলের দিকে এত ফোকাস দেই, আমরা হচ্ছে সফট স্কিল যেটা কমিউনিকেশন স্কিল, প্রেজেন্টেশন স্কিল, এইগুলার প্রতি একদমই ফোকাস দেই না। তো এইটা কিন্তু অনেক ইম্পোর্টেন্ট, মানে অনেক ইম্পোর্টেন্ট। আপনি আস্তে, আস্তে যখন একটু বড় হবেন, ইন্টারমিডিয়েট পাস করবেন, অনার্স, আমি এখন 3rd ইয়ারে উঠছি আরকি। আমি এখন বুঝতেছি যে এটার ইম্পোর্টেন্স কতটুকু। আমিও প্রতিনিয়ত ট্রাই করতেছি সফট স্কিল গুলো আয়ত্ত করার। আপনিও ট্রাই করেন। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আজকের ভিডিওটা এতটুকুই ছিল। আমি দেখেছি যে বাংলাদেশে মেক্সিমাম আমাদেরকে মিসগাইড করা হচ্ছে অনলাইন গুরুরা। তো এই জিনিসটা খুবই খারাপ। ইভেন আমার নিজের ফ্রেন্ডকে দেখেছি, তো ও অনেক ঝামেলার মধ্যে আছে এখন। তো আমি চাই না এটা আপনাদের সাথে হোক। তো এটাই ছিল আজকের ভিডিও। আর আপনার ডিসিশন একমাত্র আপনিই নিবেন। কারো কথায় প্ররোচিত হয়ে আপনি যেকোনো ডিসিশন হুট করে নিবেন না। আরেকটা কথা, আমার এই চ্যানেলে ৫,০০০ সাবস্ক্রাইব হলে আমি একটা গিভঅ্যাওয়ে অ্যারেঞ্জ করব। আপনি চাইলে কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন। আর আপনার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।